এহরামের নিয়ত আমরা কোথায় বাঁধবো? একটা এহরামের কাপড় পরা, আর আরেকটা কি এহরামের নিয়ত করা। এহরামের নিয়ত কেউ বাসায় বাঁধবেন না, এহরামের নিয়ত এয়ারপোর্টে বাঁধবো, এবং সেটা হুজুরের উপস্থিতিতে আমরা একসাথে এহরামের নামাজ পড়ে আমরা একসাথে তালবিয়া পরে আমরা কি করবো? এহরামের নিয়ত করব। মন থাকবে তো ইনশাআল্লাহ? এহরামের কাপড় কেউ বাসায় বসে পড়তে পারেন, কোনো বাধা নাই, বরং পড়াটা উত্তম আপনাদের সবার জন্য। কিন্তু এহরামের নিয়ত করব কোন জায়গায় বসে? এয়ারপোর্টে বসে। আচ্ছা, এহরামের কাপড়টা আমরা কিভাবে বাঁধবো? এটা একটু আমাদের অনেকের ভিতরে সংশয় যে হুজুর বেল পরবো কিনা, এটা পরবো কিনা, সেটা পরবো কিনা। একটা বিষয় আমাদের এখানে খেয়াল রাখতে হবে, সেলাই যুক্ত এহরাম পরা অবস্থায়, একেবারে মুলাক্খাস, খুব শর্টকাট কথা, এহরাম পরা অবস্থায় সেলাই যুক্ত কোনো কাপড় হোক, কোনো বেল্ট হোক, কোনো কিছু হোক, পরিধান করা যাবে না। বুঝতে পারছি? আচ্ছা, এখন বলবেন হুজুর আমি তো পরিধান করি না, আমি তো কোমরে বাঁধছি। তো অনেকে এই সেলাই যুক্ত বেল্টটা আছে না, এটা কোমরে বাঁধে কেন বলতে পারেন? কোমরের এই লুঙ্গিটাকে আটকিয়ে রাখার জন্য। তাহলে পরিধান করা বাকি রাখলেন কোথায়? এবং ফতোয়া স্বামীর ভিতরে স্পষ্ট লেখা আছে এটা মাকরুহ। এই জন্য আবারও বলি, দেখবেন অনেকে এটা বাঁধতে, আবার এটা ভাইবেন না যে হুজুরে নিষেধ করলো সেলাইযুক্ত বেল বাঁধতে, আর আমরা এখানে দেখতেছি কত মানুষ সেলাইযুক্ত কি বাঁধছে? বেল বাঁধছে। যখন এই প্রশ্নটা ভিতরে আসবে তখন এটাও বলবেন মনে মনে, আমিও যেমন মাসালা জানি না, হয়তো সেও মাসলা জানে না, কিন্তু আমাকে বলে দিছে বলে আমি এতটুকু জানি, ওনাকে হয়তো বা বলা হয় নাই দেখে উনি জানেন না। কথা বুঝতে পারলাম? তাহলে আমরা সেলাইযুক্ত কোনো বেল্ট আমরা বাঁধবো না। এখন একটা কথা অনেকে প্রশ্ন করবেন, তাহলে হুজুর আমরা যে কাঁধে যে ব্যাগ রাখবো সেই ব্যাগ তো সেলাইযুক্ত। আচ্ছা বলেন তো একটা কথা, বহন করা আর পরিধান করা দুটো কি এক জিনিস? হ্যাঁ, ভিন্ন জিনিস না? তাহলে ব্যাগ কি আপনি পরিধান করবেন না ব্যাগ আপনি বহন করবেন? কোমরের ব্যাগ যেটা, ওটাকে আপনি পরিধান করবেন না বহন করবেন? বহন করবেন। আর যেই বেল্টটা বা যেই ব্যাগটা আপনি এই লুঙ্গিটাকে আটকিয়ে রাখার জন্য বাঁধবেন, এটা কি বহন করা হলো না পরিধানের সহায়ক হলো? এই জন্য ব্যাগ বহন করা যাবে, সেলাইযুক্ত যাই হোক, কিন্তু কি করা যাবে না? পরিধান করা যাবে না। এখন এটাকে সহজে হুজুর আটকে রাখবো লং সফরে, এটা কি করে সম্ভব? প্রশ্ন আসতে পারে। এবার একটা বিষয় হলো, অনেকে বলতে পারেন আমি তো কখনো লুঙ্গি পরি না, আর সেখানে সেলাইযুক্ত কাটা এই জিনিস কিভাবে? আমিও লুঙ্গি সাধারণত পরি না, কিন্তু এখন দেখাই আপনাদেরকে কিভাবে এটা সহজে কি করা যায়। যদি কষ্ট দিব একটু, এই যে দেখেন এহরামের কাপড়টা, না আচ্ছা এইভাবে দেন, একটু সরান। এই যে এই জিনিসটাকে এইভাবে ধরলেন, ধরার পরে এটার এই এক মাথা আর এটার যতটুকু আপনার এই জায়গাতে আসলে শেষ, অতটুকু আপনার মাপ অনুযায়ী আনার পরে বলেন তো এটা কি আর জীবনে আপনি খুলতে পারবেন টেনে? সম্ভব? একদিন না, 3 দিনেও খুলবে না, ঠিক না? এখন বাকি রইল কতটুকু? এই যে এতটুকু। তার একটা হলো যে এখানে গিট দিলাম, আর একটা হলো কোথায় যে এতটুকু বাকি আছে, এটাকে আবার আপনি কুচি দিয়ে কি করলেন, এভাবে দিয়ে খারাপ দেখাচ্ছে? এটাকে একটু সুন্দর করে পরা যায়, কিন্তু এখন বলেন এটাকে আর খোলার সুযোগ আছে? এবং আপনার সতর বের হওয়ার কি নেই? সুযোগ নেই, কারণ এটার ভাঁজ তো একটা কোথায়? এখানে, আর এটা রাখছি কোথায়? এখানে। এখন আপনার হাঁটতেও ঝামেলা হবে না, আবার কি খুলবেও না, ঠিক না? তাহলে এখন বলেন এই অবস্থায় কি আমাদের কি এই কোনো বেল্ট কোমরে বাঁধার কোনো প্রয়োজন আছে? আরেকটা কথা বলি, ওই এত কষ্ট করে মোটা বেল্ট বাঁধবেন, পরে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, পরে কোমর ব্যথা শুরু করবে, পরে বলুন হুজুর আমি হাঁটতে পারি না। কথা বুঝতে পারছি? তাহলে আমরা এহরামের কাপড় পরার বা এহরামটা বাঁধার নিয়ম শিখছি তো ইনশাআল্লাহ। আচ্ছা, এটা হলো একটা, নিচেরটা জি হুজুর, উপরটা দেখেন। আচ্ছা, এটা তো আবার বেঁধেই দেখে একসাথে।
যে কাজগুলো করা যাবে না সেই কাজগুলো সহই বলে না, থাকবে না, থাকবে না। আচ্ছা, ওটা যদি কেউ, আচ্ছা যদি কেউ রাখতে পারে সমস্যা নাই। হ্যাঁ, বেশি টাইট হয়ে গেছে, এই টাইটটুকু হালকা হবে, সমস্যা নেই। এই যে এহরামের কাপড় এখন এইভাবেও রাখতে পারেন, এইভাবেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ এক এক সময় শরীরে এক এক রকম কন্ডিশন লাগে। কিন্তু এহরামের কাপড় সাবধান, কেউ মাথায় দিবেন না, কোনো পুরুষ কি করবেন না, মাথায় দিবেন না। এসির বাতাস খুব ঠান্ডা লাগতেছে, এইভাবেও বসা যাবে না, করে অনেকে। পায়ে ঠান্ডা লাগতেছে, পা কি করলেন, এহরামের কাপড় দিয়ে ঢেকে দিলেন, পা কি করা যাবে না, ঢাকা যাবে না। তাহলে এবার আমি বলি আপনাদেরকে, এই যে হাতের তালু, ফেস, হাতের তালু এখান থেকে নিয়ে পুরা কল্লা, আর পায়ের টাকনু থেকে পুরা পা, টাকনু থেকে পুরা পা, এই তিনটা জিনিস কি করা যাবে না। তাহলে বলেন তো কয়টা জিনিস, কি কি, পায়ের পাতা। আচ্ছা, এই কাপড় পরিধান করার পরে আর কি কি করা যাবে না সেটাও বলে দিই। শরীরে কোনো কিছু সংযোজন করা যাবে না, বিয়োজন করা যাবে না। খুব শর্ট ফর্মুলা। সংযোজন মানে কি, নতুন করে গায়ে একটু পাউডার লাগাবেন, একটু আতর লাগাবেন। হ্যাঁ, বিমানে উঠেছেন, এসি চলার কারণে শুষ্ক আবহাওয়ায় আপনার ঠোঁট ফাটতেছে, এবার আপনি কি করবেন, ভেসলিন লাগাবেন। বিমানে উঠেছেন, খাবার শেষে আপনাকে কি দিছে, একটা সুগন্ধি টিস্যু দিছে। এক কথায় নতুন করে আপনার শরীরে সাবান বলেন, সুগন্ধি বলেন, আতর বলেন, হ্যাঁ, পাউডার বলেন, ক্রিম বলেন, ভেসলিন বলেন, এগুলো কোনো কিছুই এই কাপড় পরার পরে অ্যাড করা যাবে। এখন হুজুর, এখন এত কিছু মনে রাখা সম্ভব না, একটু তো মনে রাখা সম্ভব যে হুজুরে বলছিল এই দুইটা কাপড় পরিধান করার পরে, এটা আমাদের মা বোনদের স্মরণ রাখতে হবে, এই দুইটা কাপড় পরিধান করার পরে শরীরে কি করা যাবে না, কোনো কিছুই অ্যাড করা যাবে না। এক কথায় কোনো কিছুই অ্যাড করা যাবে না, যুক্ত করা যাবে না। আরেকটা কথা, কোনো কিছুই বিয়োগ করা যাবে না। বিয়োগ বলতে কি, হঠাৎ মনে করেন এটা খুলছেন টুপি, অনেকের মাথায় টুপি তো নাই, এখন তো মনে করেন খালি চুলকাবে, তা আপনি যখন চুলকাবেন দুই একটা চুল পড়বে না, তাই বলেন যখন চুল পড়ে তখন এটা কি যোগ হয় না বিয়োগ হয়, বিয়োগ হয়। অনেকের অভ্যাস আছে, এই যে বসে আছে নখ কামড়ানো, এখন যখন নখ আপনি কামড়িয়ে কামড়িয়ে যখন নখ খুলবেন, এটা কি যোগ না বিয়োগ, বিয়োগ। এই নখ এটা করা যাবে না। আপনার শরীরে চুলকাইতেছেন, যখন চুলকানি দিছেন তখন দেখতেছেন যে আপনার এই জায়গার থেকে এই জায়গা থেকে কি বের হচ্ছে, ছাতা বের হচ্ছে, আর আপনি আরো কি করতেছেন, আপনি আরো ডলতেছেন, আরো ময়লা বের করতেছেন। আমার ছাত্র, এই জন্য তারা হাসে বেশি। ধরেন আপনি আরো কি করতেছেন, আপনি আরো ডলতেছেন, তো এখন আপনাকে বলতে হবে বিয়োগ করা যাবে না, ময়লা আছে থাকুক, পুরা বাইতুল্লাহ ঘুল্লা দিই তারপরে, কারণ এই ময়লা আগে চোখে কেন দেখলাম না, মন থাকবে তো। আচ্ছা, এই এরপরে মনে করেন অনেক সময় অনেক চুলকাবেন, ইত্যাদি করবেন, এই করবেন সেই করবেন, এগুলো বিলকুল এক কথায় শরীর থেকে কোনো কিছুই কি চলবে না, বিয়োগ চলবে না, আবার কোনো কিছুই কি চলবে না, যোগ চলবে না। আর কি কি জিনিস আমরা ঢাকবো না, আগে শুরু থেকে মাথা, এবার মা বোনদেরকে বলে দেন ওনাদের কি। আচ্ছা, এখন মা, এবার একটা কথা, এই যে যেই কথাগুলো বললাম এই ক্ষেত্রে আমরা যে কি কি যোগ করব না, কি কি বিয়োগ করব না, এটা আমাদের সবার জন্য, আর তো খুলতেছে না, এটা আমার এই যেটা বললাম এটা আমাদের সবার জন্য। এখন নেক্সট কথা যেটা আমাদের বিশেষ করে মা বোনদেরও স্মরণ রাখতে হবে, সেটা হলো যে অনেকে আছেন পর্দা করে, আপনার ফেস কেউ জীবনে দেখে নাই, এখন আপনাকে তো খোলা রাখতে হবে। কি খোলা রাখতে হবে, আপনার হলো এই 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 যে এটা যেটা আছে, এইটা ফেসটুকু যেটা নামাজে খোলা রাখতে হয়, এটা সহজেই মা বোনেরা জানেন যে নামাজে এই ফেসটুকু খুলতে হয়, এই হাতের তালু খোলা রাখতে হয়, এবং পা ওটা খোলা রাখতে হয়, তিনটা জায়গা খোলা রাখতে হয়। নামাজেও কি তিনটা জায়গা, এই সফরে এহরাম বাঁধার পরে তিনটা জায়গায় কি রাখতে হবে, খোলা, সরি
3টা জায়গার ভিতরে পা খোলা রাখতে হবে না, এই ফেসটুকু। এখন এই ফেজের ব্যাপারে কি করণীয় আমাদের? যদি কেউ খোলা রাখতে চান রাখতে পারেন। আর আরেকটা হলো সানক্যাপ পাওয়া যায়, যে সানক্যাপটুকু এটা অন্তত 5 আঙ্গুল পরিমাণ দূরে থাকে, ওইটা পরার পরে ওইটা উপর থেকে কি করে দিবেন, ফেলে দিবেন। ওইটা ফেলে দিলে বাস হয়ে যাবে, আর মুখ খোলা লাগবে না। আমি আপনাদের কথা বুঝিতে পারছি? তারপরে যদি ঝামেলা হয় তাহসিন তুমি বুঝাই দিবা, মন থাকবে? আচ্ছা, তাহলে আমাদের মা বোনদের কথাও শেষ, আমাদের এহরামের কার্যক্রম, আমাদের পুরুষদের কথাও শেষ। তাহলে আমি একটু হ্যাঁ বলতেছি, হুজুর স্মরণ করেছে, ভালো হয়েছে। স্যান্ডেলের ব্যাপারে আমরা বলছি অনেকে বার্মিস কিনবো, কিন্তু হুজুর একটা কথা লিখে দিয়েছেন গ্রুপের ভিতরে, 2 ফিতাওয়ালা। এটা কেন বলছেন জানেন? এটা বলার একটা কারণ হলো আমাদের পা 3 ভাগের 2 ভাগ খোলা থাকতে হবে। আচ্ছা, এখন বার্মিসের ভিতরে তো একটা স্যান্ডেল পাওয়া যায়, যে স্যান্ডেলটা হলো উপর দিয়ে এতখানি পরিমাণ ঢাকা, চালওয়ালা। এই যে চালওয়ালা যে স্যান্ডেলটা, এটা যদি পায়ে দেন 3 ভাগের 2 ভাগ ফাঁকা থাকে না, অর্ধেক ফাঁকা থাকে আর অর্ধেক ঢাকা থাকে, অর্ধেক ফাঁকা থাকে, বেশিটুকু ঢাকা থাকে। এই জন্য সাবধান, জুতা কেনার ক্ষেত্রে, স্যান্ডেল কেনার ক্ষেত্রে। আমরা সবাই স্যান্ডেল কিনবো সেলাই বিহীন, আবারও বলছি কি বিহীন, কিন্তু সেটা হবে প্লাস্টিকের, কিন্তু চালওয়ালা না 2 ফিতাওয়ালা, মন থাকবে তো? আচ্ছা, এই ক্ষেত্রে যেই স্যান্ডেলটা কিনবেন, যেটা পরলে আপনার কাছে ভালো লাগবে সেটাই আপনি কিনবেন, যেটা কমফোর্টেবল ওটাই আপনি কিনবেন। এটার ভিতরে একটা স্যান্ডেল আছে যেটা নিচে বুটি বুটি আছে, ওটা হলে সুবিধা হলো কি মেসেজও হয়ে যায় পায়ে, এরকমটাও কিনতে পারেন, ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের স্যান্ডেল হতে হবে কি 2 ফিতাওয়ালা। যদি কেউ চামড়ার স্যান্ডেল লেগেজে করে নিয়ে যেতে পারেন, কিন্তু সাবধান, সাথে কেউ এয়ারপোর্টে পায়ে দিয়ে যাবেন না। সবাই এয়ারপোর্টে কি পায়ে দিয়ে যাবেন? 2 ফিতাওয়ালা স্যান্ডেল, মন থাকবে তো? কারণ হলো এহরাম ওখানে বাঁধার পরে আপনি চামড়া স্যান্ডেল কোথায় রাখবেন? আপনার ব্যাগে। তখন তো হতে পারে এই স্যান্ডেল তারা কি করবে, বিমান থেকে ফেলে দিবে। আচ্ছা, এই পর্যন্ত যত কথা বললাম, আপনি মাঝখানে হাত জাগিয়েছিলেন কিছু বলার জন্য, বলেন। বিয়োগ করা যাবে না বলছিলেন, নাকের ময়লা যদি আসে সেটা কি করব? আচ্ছা, কফ যদি আসে, কফ যদি আসে, হ্যাঁ সুন্দর প্রশ্ন করছেন। যেটা অটোমেটিকলি ঝরে পড়ে যায় এমন জিনিস ঝাড়া যাবে, যেটা অটো কি ঝরে পড়ে যায় সেটা কি ঝাড়া যাবে। যেমন কফ আসে, এটা তো ফালানোর জিনিস, এটা ফেলতে হবে। নাকের ময়লা, এটা আপনি না ফালাইলে ওটা ঝরবে, খারাপ দেখাবে না, তো এটা ঝেড়ে ফেলে দিবে। পেশাব পায়খানা, এটা যদি আপনি আটকে রাখেন লাভ নাই, এটা অটো তখন ঝরবে। এর চেয়ে ভালো যথাস্থানে কি দেওয়া, ঝেড়ে দেওয়া। তো যেটা ঝরে পড়ে যায় সেটা কি, সেটা ঝেড়ে দেওয়া। আর যেটা ঝরবে না সেটাকে আমাকে কি করা যাবে না, বিয়োগ করা যাবে না। ঠিক আছে তো কথা? কানের ময়লা, যেমন কানের ময়লা এটা অটো ঝরে না সহজে, এই জন্য কানের ময়লা কি করা যাবে না, খোসাখুচি করা যাবে না। নাকেরটা যাবে, এই জন্য একটা স্কাল দফা হয়ে গেল। মাশাআল্লাহ, প্রশ্ন করছে যেহেতু তার নাকেরটা পারি, কানেরটা কি করতে পারবো না? কানেরটা করা যাবে না, কেন? কানেরটা ঝরে না, কিন্তু নাকেরটা ঝরে। চোখের ময়লা, এটা অটো ঝরে এবং চোখেরটা সামনে থাকে, এটা যদি চোখে আমি রেখে দিই খারাপ দেখাবে না, এই জন্য চোখের পানি এটা অটো ঝরে। এই জন্য চোখের পানি হোক, নাকের ময়লা হোক, কফ হোক, এগুলো কি করা যাবে, ওয়াশ করা যাবে। কিন্তু যেগুলো ওই যে মোজ কাটা, দাড়ি কাটা, নখ কাটা, গা ডলা ইত্যাদি, এগুলো কি আমরা কেউ করব না। আর কারো কোনো প্রশ্ন আছে হুজুর কিছু বলার থাকলে? মা বোনরা কেস করবে। আর এই যে স্যান্ডেল কথা পরার কথা বললাম, এটা কিন্তু আমাদের পুরুষদের, যেহেতু মা বোনদের পা ঢাকার মাসলা নেই, আপনারা মোজাও পড়তে পারবেন, জুতোও পড়তে পারবেন। এখন সাথে যদি আপনারা কেটস নিয়ে যান, এটা সবচেয়ে ভালো। আরেকটা কথা বলি হুজুর, এই ক্ষেত্রে সফা মারওয়ায় অনেক কষ্ট হয়, এত ঠান্ডা, ঠান্ডার চোটে ফ্লোর যে ঠান্ডা হয় একেবারে হাড্ডি ধরে যায়, বিশাল কষ্ট হয়। কিন্তু আবার ওখানে তো মানুষ নামাজ পড়ে, ওটা তো মসজিদের হুকুমে। যদি একটা স্যান্ডেল পায়ে দিয়ে যদি সফা মারওয়ায় দৌড়ানো যায়, তাহলে এটা হাঁটাটাও আরামদায়ক হয়, এবং যাদের বাতের সমস্যা আছে তাদের কি হবে না, ঝামেলা হবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সবার ক্ষেত্রে কথা, মা বোনেরা পরিষ্কার কেটস পড়তে পারবেন, ঝামেলা নেই। আর আমরা যারা আছি, পাতলা চিকন ফিতাওয়ালা স্যান্ডেল আছে না,
সাথে ছোট্ট একটা ব্যাগ রাখবেন। ওই স্যান্ডেলটা শুধুই মাত্র সাফা মারোয়ায় দৌড়ানোর জন্য। কিসের জন্য? কেন? যে আমি এমন একটা স্যান্ডেল এখানে ব্যবহার করব যেটা মসজিদের বাইরে কি হয় না, ব্যবহার হয় না। বুঝি ঠিক আছে না? বলেন, সাফা মারোয়ায় দৌড়ানোর জন্য আমরা কি করব? পাতলা স্যান্ডেল। পাতলা একটা স্যান্ডেল কোথায় নিব? আমরা ব্যাগে নিব, যাতে করে কি করতে হয়, ওই ঠান্ডা পাথরের জন্য আমরা সবাই হাঁটতে পারি, বাতের ব্যথায় যেন কারো হাত দিতে যেন কষ্ট না হয়। আর আমাদের মা বোনেরা যারা আছেন ওনারা কেস পড়তে পারবেন, ওনাদেরকে আলাদা করে স্যান্ডেল নেওয়ার প্রয়োজন নেই। আর কিছু? আর তওয়াফটা কিভাবে করবে? আচ্ছা নিয়তটা কি? হুজুর, এখানে একদম শুরু থেকে একটা বিষয়, উমরার ফরজ ওয়াজিব। ওমরার একটা ফরজ নিয়ে আমাদের আলোচনা হয়েছে দীর্ঘ সময়, সেটাও কি? এহরাম। সেটা কি? এহরাম আমরা কিভাবে বাঁধবো, এহরামে আমরা কি কি করব আর কি কি করব না, এটা আমাদের বিস্তারিত আলোচনা এহরাম সংক্রান্ত হলো। এখন আরেকটা আলোচনা আছে, সেটা হলো তাওয়াফ করা। কি করা? তাওয়াফ করা। এই ওমরার ফরজ কয়টা? দুইটা। ওমরার ফরজ কয়টা? দুইটা। একটা ফরজ হলো নিয়ত, আর আরেকটা ফরজ হলো এই তাওয়াফ। হ্যাঁ, একটা ফরজ হলো, খেয়াল করেন, একটা ফরজ হলো নিয়ত। এই নিয়তটা আমরা কোথায় বসে করব? মনে আছে তো? কোথায় বসে করব? এয়ারপোর্টে। আর আরেকটা হলো কি? তাওয়াফ করব। কি করব? তাওয়াফ করব। আচ্ছা, এই বিষয়ে একটা কথা বলি, তাওয়াফ আমরা কোত্থেকে শুরু করব? হুজুর, এখানে একটা বাইতুল্লাহ চিত্র ছিল। আচ্ছা, এটা না হোক, আমি এটা দিয়ে বুঝাই। এই যে বাইতুল্লাহ শরীফ, বাইতুল্লাহ শরীফের এই যে এই জিনিসটাই আছে, এরকম একটা জিনিস দেখবেন, ঘর দেখবেন, এটাকে বলে মাকাম ইব্রাহিম। কি বলে এটাকে? মাকাম ইব্রাহিম। এই যে বাইতুল্লাহ শরীফ, এই যে মাকাম ইব্রাহিম, ঠিক যেই বরাবর মাকাম ইব্রাহিমটা, ওই বরাবর বাইতুল্লাহর এই কর্নারে, এই কোনায় একটা পাথর আছে, ওটার নাম হলো হাজরে আসওয়াদ। ওটার নাম কি? দেখবেন আরেকটা কোনায় আরেকটা পাথর আছে, ওই পাথরটাকে বলা হয় রুকনে ইয়ামানি। দেখবেন অনেকে সেই রুকনে ইয়ামানিটা কোথায়? হাজরে আসওয়াদ পাথরের আগের যে কোনাটা, ওই কোনাটা হলো কি রুকনে ইয়ামানি। এই রুকনে ইয়ামানি আবার অনেকে দেখবেন ধরতে যায়। ওটা আমাদের প্রথম যখন তওয়াফ করব, সেই তওয়াফে ধরার দরকার নেই। ওই সময় যদি আমির সাহেব বা আপনাদের গাইড দিবেন যারা, ওনারা যদি বলেন যে ধরেন, ধরবেন। যদি বলে এখন ধরেন না, তো কেউ ধরতে যাবেন না, তাহলে কাফেলা থেকে বিক্ষিপ্ত হয়ে যাবেন। পরবর্তী আরো অনেক আমল আছে, যে আমলগুলো করতে না পারলে কিন্তু হাই উদাস করতে হবে। ঠিক আছে কথা? তাহলে এবার আসেন, এই হাজরে আসওয়াদ পাথরটা আমাদের স্মরণ রাখতে হবে। হাজরে আসওয়াদ পাথরটা কোন দিকে, কোন কোনায়? মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম যেই দিকে, ওই দিকের ওই কোনায়। আচ্ছা, আমাদের তওয়াফ শুরু করতে হবে হলো ঠিক এই হাজরে আসওয়াদ পাথরের এই জায়গায়। এখন বলবো হুজুর, এত মানুষ, আমি এত মানুষের ভিতরে হাজরে আসওয়াদ পাথর কিভাবে চিনব? সহজ বলি, ঠিক এই বরাবর দাঁড়াইলে দেখবেন ওই দিকে একটা সবুজ লাইট জ্বলবে, অথবা নিচে দেখবেন একটা লোহার দাগ দেওয়া থাকে। এখন লোহার দাগটা হয়তোবা কখনো থাকতেও পারে অথবা নাও থাকতে পারে, কারণ ওরা কাজ করে তো, কখন কোনটা কি হয় এটা বলা যায় না। কিন্তু সবুজ ওই চিহ্নটা, ওটা থাকবেই, ওটা কি করবে না, সরাবে না। তখন আমরা ওই সবুজ চিহ্ন বরাবর যখনই আসব, তখন দূর থেকে আমরা কি বলবো? বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই কথা বলে আমরা হাতে একটা কি খাবো? আমরা চুমু খাবো। এরপর আমাদের তওয়াফ কি হয়ে যাবে? শুরু হয়ে যাবে। তওয়াফে কি কি দোয়া পড়বো? দেখেন, আমরা তো এই কোরআনের ভিতরে এই দোয়াগুলো তো আমরা পারি। খেয়াল করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া পারি কিনা? সবাই পারি। এই দোয়া তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। এই দোয়া করেই তো আল্লাহর কাছ থেকে উনি ওনার ক্ষমাটা উনি চেয়েছিলেন। আচ্ছা, এরপরে আমরা এই দোয়াটা পারি কিনা? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটা আমরা পারি না? কারণ এই দোয়াটা অনেক বড় দামি দোয়া। কি দোয়া? যে আল্লাহ, তুমি আমাকে যে হেদায়েত দিয়েছো, তুমি আমার এই হেদায়েত আমার কাছ থেকে, কারণ অনেকে আছে না, নামাজ পড়ছে, রোজা রাখছে, সব করছে, হঠাৎ করে তার দাড়িও নেই, পাঞ্জাবিও নেই, মসজিদেও যায় না, নেশা করে, হয় না? তাহলে আল্লাহর কাছ থেকে ওই চত্বরে দোয়া করায় নিয়ে আসা, আল্লাহ তুমি আমাকে কি করো না,
এই হেদায়েতের রাস্তা থেকে বঞ্চিত করো না। এই দোয়াটা তো পারি। এরপরে এরকম করে আরো অনেক দোয়া আছে, আমরা এরকম দোয়া আমরা শিখে নিতে পারি, যেটা আমরা আরবিতে বলবো। আমরা আরবিতে না পারি, আমরা কি আল্লাহকে বাংলা ভাষা জানি কিনা? জানে না? কারণ কোরআনের তো কথা, ওয়ামিন আয়াতি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। ভাষার ভিন্নতা এটা রবের সৃষ্টি, এটা আল্লাহ পাকের একটা নিদর্শন। আপনি বাংলায় বললেও কি কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, ওই শব্দে যদি বলা যায় যে শব্দে নবী বলেছেন, ওই শব্দে যদি বলা যায় যে শব্দে রসুল বলেছেন, তবে একটা কথা বলতে পারবো, যেই শব্দে, যেই ভঙ্গিমায়, যেই আলফাজে নবী বলে দোয়া কবুল করিয়েছেন, ওই আলফাজে আল্লাহ আমিও বললাম, আমারটা কেন কবুল হয় না? একটা উসিলা তো বলা যায়। এজন্য চেষ্টা করা কিসে বলা? আরবিতে বলা। আচ্ছা, তাহলে আমাদের এহরামটা কি বলে? আমাদের তওয়াফটা শুরু হবে কোন জায়গা থেকে? এইখান থেকে। আমরা শুরু করব কি দিয়ে? বিসমিল্লাহি আল্লাহু আকবার দিয়ে। আমরা এই একটা, দুইটা, তিনটা চক্কর দেওয়ার পরে যখন রুকনে ইয়ামানিতে আসবো, মানে হাজরে আসওয়াদ পাথরের আগে আসবো, তখন চুমাটা যেইভাবে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এভাবে চুমা খাবে। সবাই একবার দেন, হুজুর বলছে দিতে। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার পরে চুমা খাবেন, মন থাকবে? আচ্ছা, এখন আসেন রুকনে ইয়ামানি, এটার পরে হলো আমরা একটা দোয়া পড়বো। এই দোয়াটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বেশি পড়তেন, আল্লাহ রসুলও বেশি পড়তেন, এবং এই দোয়ার তাফসির অত্যন্ত সুন্দর। এটা এখন বলবো না, এটা লাগলে এয়ারপোর্টে গিয়ে বলবো। যদি কারো শুনতে হয়, এটা এয়ারপোর্টে এসে সবার জমা হওয়া লাগবে, বিক্ষিপ্ত হওয়া যাবে না। কোন সময় বলি সেটাও বলবো না, কিন্তু একসাথে থাকতে হবে। আচ্ছা, তবে দোয়াটা মর্মার্থ ওই সময় বলবো, এখন দোয়াটা বলে দিই, এটা সবাই পারি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কারণ জান্নাতেও ভালো থাকতে চাই, আর দুনিয়াতেও ভালো থাকতে চাই, চাই না এমন কেউ নাই, সবাই ভালো থাকতে চাই, তাই না? সুতরাং ওই দোয়াটা আলাদাভাবে বিশেষ আমরা কোন জায়গা থেকে করব? রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পাথরের আগ পর্যন্ত। এখন একটি কথা আমি বলি, পুরা এই পর্যন্ত যতবার গিয়েছে আল্লাহ নিয়েছে, একটা কাজ সেটা করতাম, সেটা হলো যারা থাকতেন, যে কয়জনই থাকতেন, ওনটা পিছন এইভাবে লেগে থাকতেন যে মনে হইতো যে গায়ের সাথে গা এমনভাবে লাগানো থাকতো যে ছুটতো না, মনে হচ্ছে এক শরীর হয়ে আছে। তো সেই ক্ষেত্রে বলতাম একটা কথা সবসময়, আমরা যারা পুরুষ আছি, আমরা প্রত্যেকটা পুরুষ যদি তার মাহারামকে তার সাথে রাখি, যেমন সবসময় তো সফরের নিয়ম হলো স্ত্রীকে কোথায় রাখা? পিছনে রাখা, বা নিজের মা থাকলে, বোন থাকলে পিছনে রাখা। কিন্তু এই তওয়াফের সময় অন্তত একটু এইভাবে সামনে রাখবেন, যাতে হারিয়ে না যায়। আর আপনার বডি আর আপনার বডি, এই দুইটা বডি দিয়ে এইভাবে একটু রাখবেন। কিভাবে? এইভাবে। তাহলে কি হলো? আপনার স্ত্রী বা আপনার বোন আর একজন পরপুরুষের স্পর্শ থেকে সেফ থাকলো। আর আপনার শরীরটা আরেকজন, আপনার পাশের যে ভাই আছে তার সাথে কি করবেন? লেগে রাখবেন। যতই ঝড় আসুক আর যতই যা আসুক, কি করবেন না? তাকে ছাড়বেন না। ফায়দা কি? ধরেন এইখান থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত যেই দোয়াগুলো এক এক তওয়াফে, এক এক চক্করে, যেই দোয়াগুলো আমার মুখস্থ আছে, আমি জোরে জোরে যদি পড়ি, আমার সাথে যদি আপনারাও যদি পড়েন, রিস্ক মুক্ত না? যে আছে না অনেক দোয়া হাদিসের ভাষায়, মানে আমি এটা আপনাদের কাছে, এটা আল্লাহ পাক বলছেন সূরা দুহার ভিতরে, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, রবের নেয়ামত নিয়ে আলোচনা করো। আমার বাবার কোনো কিছুতে কমতি নেই, এটা অনেকেই জানেন যারা গেছেন আমাদের বাড়িতে। কিন্তু ব্যক্তিগত জীবনে আমি আল্লাহর কাছে যা যা রসুলের ভাষায়, হাদিসের ভাষা দিয়ে যা যা এই মাতাফে বসে চেয়েছি, আল্লাহ কিছুই আমাকে ফেরত দেয় নাই, বরং তার চেয়েতেও চাওয়ার বাহিরে আল্লাহ আমাকে দিয়েছেন। তো এগুলো সব হাদিসের ভাষা। যেমন আল্লাহ রসুল এক সাহাবিকে বলছিলেন, এক সাহাবি এসে বলছে আল্লাহ রসুল আমার না ঘর বাড়ি নেই, একটা কিছু শিখাইয়া দেন।
যেন ঘর বাড়ি ঘর ইত্যাদি যেন অনেক কিছু হয়। আল্লাহ রসুল বললেন এই দোয়াটা বেশি বেশি করে, আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। বড় ইতমিনানের সাথে রসুলের এই দোয়াটা আমি খালি বলতেছিলাম যে আল্লাহ রসুল, ওই সাহাবী তো পরের বছর এসে বলছিল আল্লাহ রসুল বাইতুল মালে আমার থেকে জাকাত নেন, জাকাত দেন না। আগের বছর গেছেন কি বলতে, আর পরের বছর গেছেন কি করতে, জাকাত দিতে। আমি বললাম রসুল আপনার দেওয়া, আল্লাহকে বললাম আল্লাহ তোমার হাবিব তার এক উম্মতকে এই দোয়াটা শিখিয়ে দিয়ে বলছিলেন তুমি এটা করো। এর মানে দুনিয়ার গুলি মিস হতে পারে, রসুলের শিখানো দোয়ার ফসল মিস হবে না। আমি এটা মানে এটা নেয়ামত হিসেবে বলতেছি। এখন থাকার জায়গা, এই যে ওয়াসসি'লি ফি দারি, থাকার জন্য প্রশস্ত জায়গা আল্লাহর কাছে চাইছি। এখন থাকার যে কি পরিমাণ জায়গা আল্লাহ আমাকে দিয়েছে, কোনটা থেকে কোন জায়গায় থাকবো, এটা নিজেও মাঝে মাঝে চিন্তা করি যে এই নেয়ামত কোত্থেকে আসলো। দোয়া ওয়াসসি'লি ফি দারি। আমরা যারা সংকটে থাকি, বাসার ব্যবস্থা নাই, থাকার জায়গা নাই, এই নাই সেই নাই, বহুত সংকট, বাসা ভাড়া দিতে পারি না, আল্লাহর কাছে বলতে পারি না হবে ওখানে গিয়ে আল্লাহ এই সংকট থেকে দূর করে দিয়ে কিভাবে ভালো থাকতে পারি, প্রশস্ত ব্যবস্থা করে দাও। হ্যাঁ, এ তো রসুলের অনেক দোয়া আছে, যে দোয়াগুলো বাবু আজকারিন নবী সাল্লাল্লাহু একটা শিরোনামে, হাদিসের অধ্যায়, এই শিরোনামের অনেক দোয়া আছে। এই দোয়াগুলো যদি আপনাদের 3 দিনে মুখস্থ করা সম্ভব হয় হলে তো হলো, আর যদি সম্ভব না হয় তো হুজুরে আছেন, আমি আছি, যদি কাফেলায় ওইখানে যদি এখন 18 মতো লেগে থাকি, যত কিছুই হোক ওই সফরে এই দোয়াগুলো হুজুরও পড়বে জোরে জোরে, আমরাও কি সাথে দোয়ায় জোরে জোরে পড়বো। সুতরাং আমি হারাবো না, তাহলে মিস হওয়ার কিছু আছে না। আচ্ছা, এখন একটা কথা বলি, এটা সহজ। 79 জনের পিছনে হুজুরের আর আমার আরো আলেম আছেন এই কাফেলায়। এই আমরা যাওয়ার নিয়ত করার কারণে বেশ কয়েকটা মাদ্রাসার মুহতামিম, বুখারী শরীফের ওস্তাদ, এরকম মুহাদ্দিস কয়েকজন, মসজিদের খতিব যুক্ত হয়েছেন যারা যাবেন। শুধুমাত্র একটাই কারণ যে হুজুর আপনারা যাচ্ছেন, আমরাও যাবো ইনশাআল্লাহ। তো যদিও আলেমের অভাব নেই, আলেম থাকবে অনেক আমাদের এই কাফেলায়, কিন্তু এই কাজের সাথে অভিজ্ঞতার একটা দাম আছে। শুধু জানাটাই একটা বিষয় না, জানার সাথে অভিজ্ঞতা এটা আলাদা একটা বিষয়। তো এখন ওইখানে যদি আমরা সবাই যদি একসাথে থাকি, আর যদি একটা জিনিস চিন্তা করেন যে 79 জনের পিছনে 2 জনের দৌড়ানো সহজ না, সবাই 79 জনের 77 জন 2 জনের পিছনে দৌড়ানো সহজ। 77 জন 2 জনের পিছনে দৌড়ানো সহজ। আমরা 77 জনের চিন্তা করি, হুজুর যদি আমাদের পিছনে দৌড়ায় তাহলে নির্ঘাত আমাদের ক্ষতি হবে, কারণ একজনের পিছনে একজন দৌড়াইলে বাকি 77 জনের কি হবে। আমরা সবাই হুজুরকে খুঁজে রাখবো, হুজুর কই যায়। আপনারা অনেকে হয়তো বা চিনতে পারেন, গেলেট সিস্টেমের মালিক, আপনাদের এই মিরপুরি বাড়ি, ওনার নাম হলো মনিরুজ্জামান। এই লোক আমার সাথে এই পর্যন্ত 3 বার উমরার সফরে গেছে। অবস্থা এরকম, হুজুরও বলছে যে এমন অবস্থা শুধুমাত্র টয়লেটে যাওয়া ব্যতীত পিছ পা হয়নি। আমি বলতাম ভাই একটু আমাকে মার্কেট, আপনি যেখানে যান সমস্যা কি, আমার টাকা দিয়ে আমি যাব, আপনার পিছনে পিছনে যাব। ফজরের নামাজের পরে তওয়াফ করতাম, যেহেতু হাফেজ মানুষ, চিন্তা করতাম এক তওয়াফ করে অন্তত যদি পুরা সফরে 3টা খতম দেওয়া যায়, ভাগ্য। ওখানে গিয়ে শুয়ে থাকলে লাভ কি, দেশে গেলেও তো এই তওয়াফটা করতে পারবো না। তো ফজরের পরে আমি কি করতাম, তওয়াফ করতাম। এই লোক সাথে করে আরো কয়েকজন লোক ছিল, এরা বলতো কামিয়া আপনি তো পুরো কোরআন শরীফ পড়তে পারেন, 20 মিনিটে 1 পারা পড়তে পারেন, আমরা তো 20 মিনিটে 1 পারা পড়তে পারি, একটু জোরে পড়েন। আপনার তওয়াফটা হয়ে গেল, আপনারও খতম হইলো, আমিও শুনলাম, আমারও খতম হইলো। সব শেষে গেল, আপনি তো তেলাওয়াত করে 3 খতম দিয়েছেন, আমি শুই না 3 খতম দিছি। আগ্রহ থাকতে হয়, কি থাকতে হয়, আগ্রহ থাকতে হয় যে আমি তো অনেক কিছু জানি না, উনি তো জানেন, আমি তো অনেক কিছু পড়ি নাই, উনি তো পড়েছেন। আরে আমি একা গেলেও যেতে পারি, কিন্তু আমার কথা হলো উনি কখন যায় পিছনে পিছনে যাব। উনি বের হওয়ার আগে বের হবে না, উনিও তো যাবে নামাজ পড়তে। উনি তো এমন না যে উনি ঘরে নামাজ পড়বে, রুমে নামাজ পড়বে, তা তো আর না, উনি তো যাবে। তা আপনি যদি একা যান, একা নামাজ পড়ে আসবেন। আর যদি পিছনে পিছনে থাকেন তাহলে হবে কি, যে আমলটা করবে সে আমলটা আমার পক্ষে করা সম্ভব হবে। যেমন ধরেন কথার কথা, যাওয়ার পরে 3 দিন পরে হুজুর একদিন উমরা করবে। আপনি যদি চিন্তা করেন না এখন করব না,
পরে উমরা করব, একটা উমরা মিস। হুজুর আপনি উমরা করবেন কবে? 2 দিন পরে। প্রথম একটা উমরা করলেন না, হুজুর 2 দিন পরে দ্বিতীয় উমরা করবো। হুজুর যে দিন যখন যেখানে আপনি উমরা করার জন্য যাবেন নিয়ত করতে, আমিও যাব। এখান থেকে একটা উমরা করতে যাচ্ছি, কত লাখ খরচ করে? 1,45,000, তাই না? আর যদি 4 রিয়াল খরচ করে যদি আমি হেরাম বাইদেশে 8টা উমরা করতে পারি, তো 1,45,000 দিয়ে উমরা করতে পারলাম, সমস্যা হয় নাই। কিন্তু 4 রিয়াল খরচ করে 120 টাকা খরচ করে উমরা করতে অনেক সময় কার্পণ্যতা করি। কেন? মোবাইল আমাদের সব শেষ করছে। ওখানে যাওয়ার পরে সর্বপ্রথম খুঁজে, হুজুর ওয়াইফাই কই, মানে হোটেলের ওয়াইফাই কই, এটা সর্বপ্রথম খুঁজে। হুজুর এই যে দেখবেন এশার নামাজ পড়ে আসছে, বাড়ির সবাইকে ফোন দেয়, ভালো আছি, কি খাইছেন আজকে, এটা খাইছি ওইটা খাইছি, কথা বলতে বলতে কটা বাজেছে? রাত 1টা। 3:30 কোথায় যেতে হবে? তাহাজ্জুদে যেতে হবে। আপনি রাত 1টা বাজে ঘুমাইলেন, 3:30 তাহাজ্জুদে যেতে পারবেন? এবার তাহাজ্জুদ মিস, কোন রকম গিয়ে ফজরের নামাজের তাকবিরুল্লাহ, এবার মাসলা কাটাবে। আমি তো মুসাফির, আমার জন্য সুন্নাত পড়া লাজেম না। সুন্নাত পড়া কি না? কি হুজুর কিয়াস, এইসব কিয়াস করে না? সুন্নাত পড়া লাজেম না। অথচ বাংলাদেশ থাকতে কবিতা পড়তো, গজল গাইতো, থাকতো যদি ডানা, উড়ে যেতাম মক্কা ওর মদিনা। তাহলে মক্কায় থাকতে তো সে কি করে রে? নামাজ পড়তে সে যাচ্ছে না, সে কোন রকম কে তাকবিরুল্লাহ ধরতেছে। আবার সে বলতে, হুজুর হোটেলে এত কাছে হইতে তাকবিরুল্লাহ ভাই। আরে ভাই কেন, আপনার কাজটা কি? কাজটা কি? একটু আগে গেলে কি হবে? গিয়ে বাইতুল্লাহ দেখলেন, কি সমস্যা? তাকে থেকে জিকির আজকার করলেন, কি সমস্যা? কোরআন তেলাওয়াত করলেন, কি সমস্যা? সমস্যা আসলে কি? মোবাইলে খেয়েছে। হেরেমের বাইতুল্লাহর সামনে বসে মোবাইল টিপবো, সেখানে বসে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে ভিডিওতে কথা বলবো, পুরা 14 গোষ্ঠীর খবর সেখানে বসে কি করতে হবে? আমাকে নিতে হবে। একটা বারও ভাবি না আজকে যদি মারা যাই, এরপরের আমার সব দায় দায়িত্ব খোঁজ খবর রাখবে কে? এই জন্য আল্লাহি ওস্তে এই সফরের ভিতরে একটা বিষয়, সেটা হলো এই 2 জনের জন্য, ভারত যে 2 জন আছে 4 জনের জন্য 79 জনের পিছনে দৌড়ানোর চেয়ে 79 জন যদি খবর রাখে, ফিকির রাখে, হুজুর কখন যায় আমরা তখন যাব। হুজুরের পিছনে আমরা অন্তত এই 14 দিনের সফরে ছাড়বো না। তাহলে আমি মনে করি আপনাদের কিছুই মিস হবে না। আপনার ব্যাপারে তো জানি, আমরা কি করব না, আমরা ছাড়বো না। হ্যাঁ জানি, আরবিতেও কথা বলে মাশাআল্লাহ। তো আমরা পিছন ছাড়বো না, এটাই যখন আমরা করতে পারবো। আরেকটা বিষয় আপনাদেরকে মার্কেটিং এর ব্যাপারে, এটা আমাদের একটা মেন্টালিটি হয়ে দাঁড়াইছে যে আমরা মক্কায় যাব, মার্কেট না করলে কে কি বলবে? বলেন তো, আমরা যারা যাচ্ছি এখান থেকে, আমাদের কারো কি ফিকির আছে আমরা মার্কেট করতে যাচ্ছি? তাহলে মার্কেট করতে যাচ্ছি, এটা যদি ফিকির নাই, তাহলে মাথার ভিতরে ফিকির রাখবেন, যেই জানামাজ কেনার জন্য পাগল হয়ে যাবেন, সেই জানামাজ বাইতুল মোকাররমে পাওয়া যায়? পাওয়া যায় না? ওই জানামাজ বাইতুল মোকাররমে পাওয়া যায়, ওই তসবিহ বাইতুল মোকাররমে পাওয়া যায়। যে আতর কেনার জন্য ঢুকতেছেন, আর যে 5 রিয়াল দিয়ে 2 রিয়াল দিয়ে টুপি কিনবেন, কেন? বাড়িতে এসে কি করবেন? টুপি বিলাবেন। আর কাদেরকে টুপি বিলাবেন? সবার টুপি আছে বাড়িতে, আছে না? তাহলে এই যে মার্কেটিং এর পিছনে আমাদের বিশাল সময় নষ্ট হয়, বিশাল সময় নষ্ট হয়। আপনারা এই সব বিষয়ের প্রতি অত্যন্ত খেয়াল রাখবেন। মার্কেটিং এর পিছনে বলেন, এই বলেন, সেই বলেন, এগুলো আপনারা করা মানে আপনাদের ক্ষতি আপনারা নিজেরা করা। শুরুতে খেয়াল রাখতে যে বললাম, অনুভব কি, আমাদের অনুভবটুকু আমাদের 100% ঠিক রাখতে হবে। অনুভবটা কি? আমরা কার ঘরের মেহমান? এমন কিছু করা যাবে না যে সে আমাদেরকে তার ঘরে ডাকলো, মেহমান হিসাবে গেলাম, এবার মেজবান বিদায় দেওয়ার সময় মেজবানকে খুশি করে আসতে পারলাম না। আল্লাহ পাক আমাদের সবাইকে এতটুকু বোঝার তৌফিক দান করুন। তাহলে কথা হলো, তওয়াফ শুরু করব কোন জায়গা থেকে? হাজরে আসওয়াদ পাথর থেকে। আর রুকনে ইয়ামানিতে আসলে কি হবে? কি দোয়া? দোয়াটার নাম কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আর এর মাঝখানে দোয়া, যে যেটা পারি, কয়েকটা দোয়ার কথা বললাম মুখস্থ। আর যদি হুজুরের সাথে একসাথে যদি থাকতে পারি, তাহলে হুজুররা যে দোয়াটা পড়বে আমরা সেই দোয়াটা পড়তে পারবো, এবং সেই অনুভূতির সাথে আমরা পড়তে পারবো। আচ্ছা, এখন এটা করা শেষ, তওয়াফ করা শেষ। তওয়াফের পরে আমাদের 2 রাকাত নামাজ পড়তে হবে। কয় রাকাত নামাজ? 2 রাকাত। শোনেন, একটা বিষয় খেয়াল রাখতে হবে, ইসলাম কিসের নাম? নুরুল আনোয়ারের ভিতরে একটা কথা লেখা আছে, আল ইসলামু বাইনাল ইশকি ওয়াল মুহাব্বতি ওয়াল আকলি, অর্থাৎ বিবেক এবং ভালোবাসা সমন্বয়। শুধু ভালোবাসা দিয়েও ইসলাম চলবে না, শুধু বিবেক দিয়েও কি চলবে না? ইসলাম চলবে না। এখন আপনি 2 রাকাত নামাজে দাঁড়াইছেন তো দাঁড়াইছেন, আপনি হাফেজ মানুষ অথবা হাফেজা মানুষ, আপনি কি শুরু করলেন? সূরা ইয়াসিন আর সূরা আর রহমান টান দিলেন,
জীবনের প্রথম আমরাই আসছি, খবর নাই। অথবা আপনি 2 রাকাত নামাজ শেষ করছেন, ঠিক আছে, কিন্তু হাত তুলছেন, আপনার হাত কি আর নামতেছে না। এখন কোনো হাদিস কেউ কিছু বলতেছে না, সবাই চুপ করে দাঁড়ায় নিছে। কেন আমাদের এটার পর একটা কাজ আছে না, কি কাজ? সাফা মার হয়ে যাবে। এখন আপনি হাত তুলছেন, এখন আর হাত নামাচ্ছেন না, হাজি আপনার কিছু বলতেছে না। কেন বলতে যাবে? কারণ আপনি তো কাঁদতেছেন। আপনার কাঁদা যদি আল্লাহর কাছে যদি কি হয়, প্রিয় হইতে কি কেউ যদি বাধা দিতে যায় বিপদে পড়বে, চুপ করে দাঁড়িয়ে আছে। কিন্তু আপনি একটা নফল কাজ করতে গিয়ে আর আবেগটুকু প্রাধান্য দিতে গিয়ে আপনি এতগুলো মানুষকে কষ্ট দিচ্ছেন। এই আবেগটুকু যদি কাজে লাগাইতে হয়, রাত 3টা বাজে আসেন তাহাজ্জুদের সময়, দোয়া ইয়াসমাউ, সবচেয়ে বেশি দোয়া কখন কবুল হয়? 2 সময়, ফরজ নামাজের পরে আর তাহাজ্জুদের সময়। দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন ওয়া ফি জাওফিল লাইল, তাহাজ্জুদের সময় আর ফরজ নামাজের পরে। কিন্তু দেখবেন অনেক সময় ফরজ নামাজ পড়া ওখানে জানাজা হবে, সেই জানাজাটাও পড়বে না অনেকে, কত দ্রুত পিছনে আসা যায়, ঠিক না? ওই সময় দোয়ার খবর নাই, তাহাজ্জুদের সময় যাওয়ার খবর নাই। তাহলে আমাদের কথা হলো, আবার সূরা ইয়াসিন, সূরা আর রহমান, বড় বড় সূরাও কি করা যাবে না, এই তওয়াফের পরে যে 2 রাকাত নামাজ পড়া যাবে না। সবাইকে বলি সূরা ইখলাস আর সূরা ফালাক পড়বেন। সূরা ইখলাস আর সূরা ফালাক দিয়ে কয় রাকাত নামাজ শেষ? 2 রাকাত নামাজ। বিক্ষিপ্ত হয়ে কোথাও যাবেন না, সবাই যেখানে থাকবে সবাই ওইখানেই থাকবেন, আর ফলো করবেন ওই 2জন কোথায় আছে। ওই 2জন যেখানে আছে ওখানে থাকলেই ইনশাআল্লাহ কি ঝামেলা মুক্ত, সেফ। ঠিক আছে না কথা? নামাজের পরে দোয়া হবে, কিন্তু সেই দোয়াটা মুখতাসার আকারে, সংক্ষিপ্ত আকারে করবেন। এত বড় যেন না হয় যেন মানুষের কষ্ট হয়, এত সংক্ষিপ্ত যেন না হয় যেন যে কি দোয়াই করলেন না, আবেগের সাথে বিরক্তিকর যেন না হয়, ঠিক এইরকম। এরপরে পেট ভরে জমজমের পানি খাবেন। কিসের পরে? এই নামাজের পরে, দোয়ার পরে কি খাবেন? জমজমের পানি। এখন একটা কথা বলি, না আছে আবু জাহেলের বাসা যাওয়া লাগবে না, এর আগে না হুজুর, এই সফর করতে 30 মিনিট বা 35 মিনিট সময় লাগবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে ওখানে তো অনেক এসি চলতে থাকে, আপনার তো কোনো ঘাম কাজে লাগতেছে না, এবং আপনি যতই হাঁটেন উল্টা তো এসির বাতাসে আপনাকে আরো। আচ্ছা তো আচ্ছা, খাইয়েন যে যার মতো পর্যাপ্ত। এখন কথা হলো, এই জমজমের পানিটা যখন খাবেন একটা দোয়া পড়বেন। দোয়াটা আবেগের সাথে পড়া চাই। দোয়াটা কিসের সাথে? আবেগের সাথে। এই একটা আবেগটার কি মর্ম একটা উদাহরণ দিয়ে বুঝাই। এখন তো আলহামদুলিল্লাহ মক্কা মদিনায় যাওয়া অনেকটা সহজ, তাই না? যারা আমাদের বাবার বয়সী আছেন ওনাদের অবশ্যই জানা যে আজ থেকে 40 বছর আগে, 50 বছর আগে বাইতুল্লাহ যদি শুনতেন যে কেউ গেছে ওই গ্রামের বা ওই শহরের, তার চেহারাটুকু দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসতো হাতটুকু মিলানোর জন্য, তাই না? ওই রকম আব্বা একদিন বলতেছিলেন যে আমি তখন ছোট, শুনলাম আমার মামা হজ থেকে আসছেন। যখন শুনছে হজ থেকে আসছেন, সাথে কি আনছেন? অনেক কিছুই আনছে, আনুক অথবা না আনুক, কিন্তু জমজমের পানির কথা শুনতাম। আমি কিন্তু জমজমের দোয়ার প্রসঙ্গ নিয়ে কথাটা বলতেছি। জমজমের পানির কথা শুনতাম। শীতকাল, ওই সময় তো এত টাকা ছিল না যে স্যান্ডেল কিনবো। তো এই কুয়াশা যুক্ত এই ক্ষেতের উপর দিয়ে প্রায় 7 কিলোমিটার হেঁটে মামার কাছে গিয়ে বললাম, মামা হজ থেকে আসছেন, একটু জমজমের পানি দেন। কি দেন? একটু। তো শুনছিল যে এই জমজমের পানি খাওয়ার সময় যেই দোয়া করে সেই দোয়া কি হয়? কবুল হয়। দেখেন আমাদের ইসলাম ধর্মের ভিতরে প্রধান জিনিসটার নামই হলো ঈমান, বিশ্বাস। এইটার নামই প্রথম বিষয়টা হলো ঈমান আর বিশ্বাস। এই ঈমান বিশ্বাসটুকু যার যতটুকু বেশি ভিতরে, তার কার্যক্রমটাও তত বেশি। ওই অতটুকু পানি পেয়েছিল, পেয়ে খালি এতটুকু বলছিল, আল্লাহ কি দোয়া কবুল হয়? আল্লাহ আজকে এখানে বসে খাইতেছি, তোমার কাছে আমার ফরিয়াদ রইল, এই পানি যেখান থেকে আসে তুমি আমরা সেখানে নিয়ে কি করো? পানি পান করাই। আবার বলেন আমার কাছে মনে হয়েছিল আল্লাহর সঙ্গে সঙ্গে দোয়া শুনছে। আর ওইটার বরকতে হয়তোবা আজকে আমরা এরকম, আমিও গেছি, আমার বংশ থেকেও যাচ্ছে, তোমরাও হয়তো এখন যাইতেছ। এই কথাটুকু শোনার পরে আমি 2008 সনে আমার লিভারে চর্বি জমছে এবং লিভার সিরোসিস, যাকে বলে লিভার ক্যান্সার, এই পর্যায়ের রুগী আমি। কোনো মামুলি বিষয় না। ডাক্তার বলছেন পুরো রেস্টে যেতে হবে, থাকার সুযোগ নেই।
কিন্তু একটা বিষয় বিশ্বাস ছিল, রোগ যিনি দিয়েছেন ভালো তো তিনিই করবেন, রোগ তো কোনো মানুষ দেয় নাই, আর ওষুধ নির্ভর হয়ে লাভ নেই। আমি ওই রোগের অবস্থায় যখন প্রথম সফরে গেছি, তো শুনছি এই দোয়া পরে দোয়া করলে নাকি কবুল হয়। আমি হুজুর আগে দেখতো আমি সবসময় এখানে হাত দিয়ে রাখতাম না হুজুর, সব সময় যে এখানে লিভার ব্যথাটায় মানে অল টাইম ব্যথা করতো, আর অল টাইম কি করতাম এইভাবে তারাবি নামাজ পড়াইতাম, এই যে এইভাবে চাপ দিয়ে ধরে কি করতাম নামাজ পড়াইতাম। চাপটা দিয়ে ধরলে একটু ভালো লাগতো, আর চাপ দিয়ে ধরে রাখতে রাখতে অভ্যাস এমন হয়েছে যে ঘুমাইতে গেলেও চাপ দিয়ে রাখতাম। আল্লাহর মেহেরবানি, ওই যে বিশ্বাস আর আবেগ, তো আল্লাহর কাছে বললাম যে দুনিয়ার শ্রেষ্ঠ পানি হলো কিসের পানি? জমজমের পানি। তো তোমার কাছে আল্লাহ ফরিয়াদ, তুমি আমাকে কি করে দিও? সুস্থ করে দিও। তো এখন বিষয় হলো সুস্থ হইতে পারি আর না পারি, কিন্তু সুস্থ মানুষ যেরকম ভাবে কাজ করে 2008 থেকে নিয়ে 2026 এসে দাঁড়ায় গেছি, অলরেডি 18 বছর হয়েছে, কিন্তু এখনো আগের থেকে সুস্থ আছি আলহামদুলিল্লাহ। এই জন্য জমজমের পানি যখন খাবেন ওখানে এই আবেগটুকু কাজে লাগাবেন। আল্লাহ আমার ডায়াবেটিসের রোগ, আল্লাহ আমার এই পেরেশানি, আমার মাথায় কাজ করে না, শরীর আমার দুর্বল। মুফাসসিরিনে কেরাম তো এই ব্যাপারে ইখতিলাফ করছেন, হাউজে কাউসারের পানি শ্রেষ্ঠ নাকি এই জমজমের পানি শ্রেষ্ঠ? অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম তো বলেছেন জমজমের পানি শ্রেষ্ঠ। কেন? আল্লাহ রসুলের সিনা চাক যে 3 বার হয়েছে, সিনা চাক 3 বারের 13 বারই তো জমজমের পানি দিয়ে ঘুরছে, হাউজে কাউসারের পানি দিয়ে করে নাই। তো এই কথাই প্রমাণ বহন করে জমজমের পানি শ্রেষ্ঠ। তারপরেই তো এই সিনায় আল্লাহ পাক কোরআন দিছেন। তো যেই হাউজ কি বলে হাউজে কাউসারের পানি খাওয়ার জন্য এত আবেগ লালন করি, তার চেয়েও শ্রেষ্ঠ পানি যদি আল্লাহ আপনাকে আমাকে জায়গা মতো নিয়ে খাওয়ায়, অবশ্যই সেটা আবেগের সাথে প্রতিনিয়ত খাওয়ার দরকার, ঠিক না কথা? তাহলে আমরা এই জমজমের পানিটা ওখানে পান করব। হুজুর যেটা বলছেন বেশি দরকার নাই, কতটুকু পরিমাণ পান করব যাতে করে পরবর্তীতে আমাদের সফা মারোয় দৌড়াইতে হবে 45 মিনিট। যে আপনি তো নিজে জানেন যে আপনি 1 গ্লাস পানি পান করার কয় মিনিট পর আপনার পেশাব চাপে, জানা আছে না? জানা আছে। তো সেই হিসাবে আপনি ওই পরিমাণ পানি পান করবেন যাতে করে আমরা এই সাই করার পরে কি করতে পারি, আবু জাহেলের বাড়িতে গিয়ে একটু অন্তত সাক্ষাৎ করতে পারি। আবু জাহেলের বাড়িতে কি হয়? পেশাব পায়খানা করে। তো ওই পরিমাণ পানি খাবো, 35 মিনিট পরে গিয়ে যেন কি করতে পারি, আবু জাহেলের বাড়িতে আমরা পেশাব পায়খানার জন্য করতে পারি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বিষয়, এটা ওখানে পানির অনেকগুলো জার আছে, জার, ওই জারে লেখা আছে কোল্ড নট কোল্ড। এখন অনেক গরম, একটা কথা আমি সবাইকে বলবো, সব সময় যতই ঠান্ডা লাগুক, মানে যতই তৃষ্ণা লাগুক, আপনি ফ্রিজের পানি খাবেন না, ফ্রিজের পানি খাবেন না। কারণ অনেক বীরদেরকে দেখেছি যে বলে আমার ঠান্ডা পানি দিয়ে কিচ্ছু হয় না, কিন্তু এমন সর্দি আর কাশি হয় মনে হয় যেন কি যে এর মনে হয় অনেক পুরানা অ্যাজমা রোগ, যার ফলে গলা দিয়েও কাশি, নাক দিয়েও সর্দি। এ শুধু একমাত্র হঠাৎ করে গরম আর হঠাৎ করে ঠান্ডা। এখন একটা কথা, আমার এই কথাটুকু অনেকের মাথায় নাও ধরতে পারে, আমি একটু এই ব্যাপারটুকু একটা সায়েন্সের মাধ্যমে একটু উদাহরণ দিতে চাই। সেটা হলো ওই যে হেরিকেন আছে না, হেরিকেন, এই হেরিকেনের যে চিমনিটা, এটা যখন আগুনে গরম হতে থাকে ওই গরম চিমনির উপরে যদি কেউ 1 ফোঁটা যদি পানি ছিটায়, বলেন তো চিমনিটার অবস্থা কি হয়? ফেটে চুরমার হয়ে যায়। ওটা শুধু ওই চিমনি না, আপনি একটা গ্লাসের ভিতরেও মারেন, ফেটে যাবে। তো সেম একই কথা, যখন আপনার শরীরটা রোদে যখন হিট হয়, ওই অবস্থায় যদি কেউ ঠান্ডা পানি দিয়ে গোসলও করে, তো চিমনি যেমন ফাটে, শরীরের কোষগুলোও ফেটে যায়, দেখবেন তখন জ্বর হয়। বাইরে থেকে এসে যদি কেউ ঠান্ডা পানি খায় ফ্রিজের, তার ফুসফুসের কোষ নষ্ট হয়ে যায়, তখন তার কাশি হয়। এই জন্য সাবধান, গরম হোক যাই হোক পানি খাবো আমরা কোনটা? নট কোল্ড। কোনটা? নট কোল্ড, মানে যেটা ঠান্ডা নয় ওটা। 1 গ্লাসের জায়গায় 4 গ্লাস খাবো, কিন্তু তারপরও কি না, ঠান্ডাটা আমরা খাবো না। মন থাকবে তো? আচ্ছা, সফা মারওয়ায় আমরা যেই পাহাড়ে যাব ওই দৌড়াইতে, ওইখানে দোয়া হয়। সফাতে দোয়া হয় একবার, মারওয়ায় দোয়া হয় একবার। আমরা কেউ তাড়াহুড়া করব না, আমরা ধীরে সুস্থে হুজুরের দোয়া
সবার জানা যে হুজুরের দোয়া করলে চোখে পানি আটকে রাখা যায় না, তাই না? তো সেই ধাক্কা যদিও আমার দিকে ইমারতিটা ঠেলে দিছে, তা আমি বলবো এখানেই হুকুম যে যতগুলো দোয়ার পর্ব আসবে প্রত্যেকটা দোয়া হুজুর করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে তো হুজুর? তো সাফায় হুজুর দোয়া করবেন, মারওয়ায় হুজুর দোয়া করবেন। আরেকটা কথা, এখানে অনেকে আমাদের সাথে মা থাকবে না, অনেকের স্ত্রী থাকবে না। সফার ভিতরে দৌড়ানোর মাসলা আসবে, সবুজ জায়গাতে কি করতে হবে? দৌড়াইতে হবে। এখন এমন ভাবে দৌড় দেওয়া যাবে না যে দৌড় দেওয়ার পরে পরে দৌড় দিয়ে ওই পারে গেছেন, এখন আপনি আপনার বউকে খুঁজে পান না, মাকেও খুঁজে পান না। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো আমরা দৌড়াবো, কিন্তু দৌড়টা এমন সিস্টেমে দিব যাকে বলে জাম্পিং জ্যাক, মানে দৌড়াচ্ছি ঠিকই কিন্তু যে আমার সাথে হাঁটতেছে সে আমার আগে যাচ্ছে না। ঠিক আছে কথা? আমি দৌড়াচ্ছি কিন্তু কিন্তু যে আমার সাথে হাঁটতেছে সে কি করছে না, সে আমার আগে যাচ্ছে না। তাহলে কি হলো? সে আমার সাথে তার থাকাও হয়ে গেল আর আমারও। অনেকে করে কি দৌড় দিয়ে আগে চলে যায়, তারপরে কি করে? দাঁড়ায়, রেস্ট নেয়, দাঁড়ায় কৌনি আসুক তারপরে আমরা যাই। আচ্ছা, আপনি দৌড় দিলেন কি আদায় করার জন্য? সুন্নাত আদায় করার জন্য। কিন্তু সুন্নাত আদায় করার পরে দৌড় দিলেন, তো দৌড় দেওয়ার পরে কি থামার কোনো বিধান আছে? তা থামলেন কেন? এক সুন্নাত আদায় করতে গিয়ে পরবর্তীতে সুন্নাতের খেলাফ কাজ করতেছেন। এই জন্য আমাদের সুন্নাত ঠিক রাখতে হবে, আবার যেন কি না হয়, আদবের খেলাফ বা সুন্নাতের খেলাফ এমন কিছু যেন না হয়। তার করণীয় কি? আমরা দৌড়াবো, কিন্তু দৌড়ানোটা কিসের মতো হবে? জাম্পিং জ্যাকের মতো হবে। যে আমার সাথে হাঁটতেছে যেন এমন হয় যে সে যেন আমার আগে না যায় বা সে যেন আমার পিছনে পড়ে না থাকে। তাহলে আমাদের দৌড়ও ঠিক থাকলো, আবার কারোর জন্য ওয়েটও করতে হবে না, আবার কেউ হারিয়ে যাওয়ার কি নেই, কোনো ভয় নেই। এই হলো আমাদের সফা মারোয়ার কাজ শেষ। তাহলে এবার আসেন, আমাদের এই ওমরা পারপাসে 3টা কাজ ছিল। একটা হলো এহরাম। এহরাম সংক্রান্ত বিস্তারিত যত কথা ছিল সব বলেছি। সব সারমর্ম কথা ছিল কি করা যাবে না, যেন যোগ করা যাবে না, বিয়োগ করা যাবে না। এহরামের নিয়ত কোথায় বসে হবে? তার অন্তত কি ঢাকা যাবে না? পায়ে স্যান্ডেল থাকবে, কি স্যান্ডেল? 2 ফিতা স্যান্ডেল, বাস শেষ। এহরাম সংক্রান্ত। এহরামের ভিতরে এই এহরাম পরার পরে আমাদের মুখে থাকতে হবে তালবিয়া। কথাটা কি? লাব্বাইক বলেন, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। একবার ধরেন হুজুর কতক্ষণ পড়াইলেন, এবার হুজুর থেকে আপনি নিয়ে যাবেন, হুজুর আমি 5 মিনিট পড়াই। এবার আপনি নিয়ে যাবেন, হুজুর আমি 5 মিনিট পড়াই। আমরা যদি পড়াই কি, ওই যে শুরুর কথাটা, অনুভূতি রাখতে হবে। অর্থ কি? মেজবানকে খালি বলবেন মেজবান হাজির, লাব্বাইক করতে কি উপস্থিত হইতেছি। তো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ তুমি না মেজবান, তোমার মেহমান তোমার কাছে উপস্থিত, তোমার মেহমান তোমার কাছে উপস্থিত। এই তালবিয়াটা পড়বেন আর এই অর্থটা নিজের ভিতরে কি করবেন? ফিল করবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তাহলে দেখবেন আর গিবাত শেখের ভিতরে আসবে না। তো ইহরাম পড়ার পরে এই তালবিয়াটা আমরা পুরুষরা জোরে জোরে পড়বো আর নারীরা আস্তে আস্তে পড়বে। শেষ ইহরাম সংক্রান্ত। তারপরে ছিল কি, যাওয়ার পরে আমরা কি করব? তওয়াফ করব। তওয়াফ শুরু হবে হাজরে আসওয়াদ পাথর থেকে, সবুজ জায়গার থেকে, আর শেষ হবে ওইখানেই। আর রুকনে ইয়ামানিতে আসলে আমাদের দোয়া কি হবে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আর তওয়াফের ভিতরে আমরা কেউ কাউকে ছাড়বো না, আর আমাদের মা বোনদেরকে কিভাবে রাখবো সেটাও বলে দিলাম। ঠিক আছে তো কথা? তাহলে আর আমরা যদি আবার আমাদের লোকদেরকে যদি খেয়াল রাখি, তাহলে আমাদের দোয়া থেকে আমাদের কি হবে না, মিস হবে না। তওয়াফের পরে যেন আমাদের কি কাজ? 2 রাকাত নামাজ পড়া। 2 রাকাত কোন সূরা দিয়ে পড়বো? আর সূরা ফালাক। ছোটও না বড়ও না। দোয়াটা হবে কোন পর্যায়ের? মাঝারি পর্যায়ের। দোয়ার পরে পানি পান করব কতটুকু? 45 মিনিট, যেন আটকে রাখা যায়। আচ্ছা, এরপরে আমরা সফা মারওয়ায় শুরু হবে কি দিয়ে? দোয়া দিয়ে। দোয়াটা করবেন কে? হুজুরে। এটা অগ্রিম সব বলে দিচ্ছি। দোয়া করবেন কে? হুজুরে। আমির বানাইছেন না? দোয়া করবেন কে? হুজুরে। এরপরে সফা থেকে আমাদের দৌড় চলবে।
সবুজ জায়গাতে যেখানে দৌড়াইতে হয়, যেখানে আমাদের মা হাজেরা দৌড়িয়েছিলেন, হ্যাঁ, ওইখানে কি দৌড়িয়ে কি দাঁড়ায় থাকবো, নাকি এমন ভাবে দৌড়াবো যিনি হাঁটেন তার আগে যেন আমরা না যাই? আবার জি জি, এবার আমাদের সফা মারোয়ার কার্যক্রম শেষ, এবার আমাদের পরবর্তী গন্তব্য হবে কোথায়? আবু জেহেলের বাড়ি। ওই মাকসাদ রাখবেন। এটা কেন রাখবেন? রসুলকে কষ্ট দিছে, ওর বাড়িতে যাব, সর্বপ্রথম মাকসাদ রাখতে হবে যে বাইতুল্লাহ আসার পর তোর বাড়িতে যাব শুধুমাত্র তোর এরিয়াকে অপমান করার জন্য। এটা মাকসাদ, বাস, আর কিচ্ছু না। এটা শুধু সোয়াব আছে নাকি, সুন্নাত না ফরজ না, এরকম কোনো কিছু না, এটা আবেগ। এখানে কি এটা হুজুর এখানে গেলে একটা ভেজাল হবে হুজুর। জি, ভেজাল হবে হচ্ছে, আমি একটা কারগুজারি শোনাই। আমি এক সফরে জি, এরকম মোটামুটি একসাথে গেলাম, পরে এক বুড়া চাচা গেছে এরকম আবু জাহেলকে মোটামুটি অপমান করতে, কিন্তু এখন 2 ঘন্টা হয়ে গেছে বুড়া চাচা আর আসে না। এখন আমাদের অবস্থা খারাপ, আমরা চতুর্দিকে ওরে খুঁজতে খুঁজতে যান শেষ, বুড়া চাচার আর পাই না। দেখি 2 ঘন্টা পরে হাসতে হাসতে আসতেছে। এখন জিজ্ঞেস করলাম যে চাচা 2টা ঘন্টা এতগুলো মানুষ আমরা দাঁড়ায় রয়েছি, আপনারা খুঁজে পাই না, ঘটনা কি? চাচা বলতেছে, বাবা আমি তো গেছিলাম আবু জাহেলকে অপমান করতে, কিন্তু অনেক চাপাচাপি করলাম, কিছু বের হয় না। পরবর্তীতে এখন বের হইলাম, ওখান থেকে বের হয়ে ইচ্ছা মতে পানি পান করলাম, তাও বের হয় না। এরপরে আবার গেলাম, এবার আধা ঘন্টার 1 ঘন্টার মতো হাঁটাহাঁটি করলাম। হাঁটাহাঁটি করার পরে যেই চাপ দিল, এর পরবর্তীতে আমি গিয়ে আবু জাহেলকে অপমান করে এই বের হয়ে আসলাম। এখন আপনি যে বললেন যে আবু জাহেলকে অপমান করা, এরকম যদি কারো অবস্থা হয় তাহলে তো আমার আগের মতো বিপদ শুরু হয়ে যাবে। যাক, হুজুরের বিষয়টা ক্লিয়ার করে দিছে। এটার অর্থ হলে যে এই জন্য আমি আগে বলছি যে পানি ওই পর্যায়ে খাবো যাতে করে কি 45 মিনিট ধরে রাখা যায়, তাহলে হুজুর আর পরবর্তী 2 ঘন্টা সময় লাগবে না ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এই হলো আমাদের কার্যক্রমটা শেষ হয়ে গেল। আর একটা কথা বলি, এই যে ধরেন এই যে এহরাম বাঁধা, তারপরে তওয়াফ করা, তারপরে সাই করা, মাঝে কি কি করব, আর সবচেয়ে সহজ বিষয় সেটা হলো আমাদেরকে ফলো করা, তাহলে সবচেয়ে সহজ। কিন্তু একটা বিষয়, ধরেন আমরা যেই টাইমেই গিয়ে পৌঁছি, আমরা যেই সময়ে গিয়ে পৌঁছি ওখানে, জি, আমরা যেই সময়ে গিয়ে পৌঁছি, একটা কথা বলে দেই হুজুর, আমরা এখান থেকে রওনা করতেছি 5:05, তাই না? আমরা ওখানে গিয়ে ল্যান্ড করবো কয়টায়? তাহলে 10টা 11টায়, রাত 10টা 11টায়, হ্যাঁ 11 মিনিট 8টা, এখানকার 8টা, ওই জায়গার 8টা, হ্যাঁ। তা রাত 11টা আমরা ওখানে নামবো। নামার পরে ইমিগ্রেশন সবকিছু কমপ্লিট করে আমাদের ওখানে পৌঁছতে বাঁচবে হলো রাত 2টা, মানে মক্কায়। এর মানে আমরা মক্কায় গিয়ে পৌঁছতেছি হলো তাহাজ্জুদের সময়। কখন পৌঁছতেছি? তাহাজ্জুদের একের সুন্দর সময়। এখন একটা কথা, ওই সময়ে এই কথা বলা যাবে না যে হুজুর আসছি বিশাল লম্বা সফর করে, এখন একটু রেস্ট নেই। রেস্ট নিতে গেলেই ফজর ছুটবে, ফজর কাজা হবে, কোনো না কোনো একটা ঝামেলার ভিতরে পড়বেন, বিশাল সমস্যা হবে। এই জন্য একটা কথা বলি, যখন ইমিগ্রেশন এবং বোর্ডিং পাস কমপ্লিট, কি করবেন? এই যে বসে আছেন, যদি মাসলা মাসাইলের আলোচনা হয়, আমার একটা ফিকির আছে, হুজুরের কাছে শেয়ার করি। আমার একটু অভ্যাস, ওই যে ছাত্র তো 2 জন আসি আমার এই জায়গার, যারা টুকটাক আলোচনা শুনছেন, কোরআনের আয়াতের তাফসির করতে খুব বেশি ভালো লাগে। হয়তো একটা টার্গেট রাখতে পারি যে এই পুরা সফরে একটা সূরা তাফসির কমপ্লিট করব। আমরা যেখানে বসা থাকি, যেখানেই থাকি, অন্তত একটা সূরা তাফসির যদি আমরা কি করি, সফর থেকে শিখে আসি, তাহলে এটা আমাদের জন্য একটা অর্জন না? তা আচ্ছা, আমরা যতক্ষণ আলোচনা শুনলাম তো শুনলাম, মোবাইলে আসক্তি কম হব, মোবাইল কম চালাবো, আত্মীয় স্বজনের সাথে বলবো পরে কথা বলি। কখনোই কোনো আলোচনার বৈঠককে কি করবেন না, তালিমের বৈঠককে মিস করবেন না। যে কথা বলছিলাম, এই যে এখান থেকে যাবেন এয়ারপোর্টে বোর্ডিং পাস, এবার চেয়ারে বসছেন না, চেয়ারে বসে এত দুনিয়া দেখতে হবে না, কারণ দুনিয়া সব গন্ধ দিয়ে ভরা। কি করবেন তাহলে? চোখটা বন্ধ করে, ঘুম আসে না, চোখ বন্ধ করে বসে থাকেন। বিমানে উঠবেন, 6.5 ঘন্টা বিমানে থাকবেন, খাবার দিবে মাঝখানে 2 বার, খাবার খাবেন, যেটা আপনার যতটুকু পছন্দ অতটুকু আপনি খাবেন। খাওয়ার পরে কি করবেন? আবার বিমানে কি করবেন? সিটটা ফালায়া এভাবে, ঘুম না আসলেও চোখ বন্ধ করে রাখবেন। যদি এইভাবে পা উঠায় রাখতে হয়, পা উঠায় রাখবেন। যেভাবে পা আপনার কাছে রাখলে ভালো লাগে
ওইভাবে রাখবেন, কিন্তু তাও তাকিয়ে থাকবেন না। চোখ কি করবেন বলি? চোখ কি রাখবেন? বন্ধ রাখবেন। চোখ মোটেও খোলা রাখবেন না। বিমান থেকে নামবেন, বাসে ওঠার আগ পর্যন্ত চোখ খোলা রাখবেন, আবার এই সময় চোখ বন্ধ করেন না। বাসে ওঠার পরে আবার কি করবেন? আবার চোখ বন্ধ। চোখ যতক্ষণ বন্ধ রাখবেন ব্রেন ততক্ষণ ঠান্ডা থাকবে। চোখ খোলা রাখবেন, ব্রেন চলবে। ব্রেন চলবে তা আপনি অসুস্থ হবেন, ক্লান্ত হবেন। আমি কথা বুঝতে পারছি? ব্রেন চললে মানুষের কি হয়? ক্লান্ত হয়। বলেন তো মানুষ ঘুমায় কিসের জন্য? সেই ক্লান্তিটা কিসের ক্লান্তি? ব্রেনের ক্লান্তি। যদি কারো শারীরিক ক্লান্তি হয়, ব্রেন যদি ক্লান্ত না হয় সে কাজ করতে পারে, কিন্তু ব্রেন যদি ক্লান্ত হয়ে যায় সে মানুষ আর কাজ করতে পারে না। আপনি পুরা সফরটা তাকিয়ে থেকে 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 চোখটাকে সজাগ রাখছেন, ব্রেনটাকে ক্লান্ত করেছেন। এরপর আপনি মক্কায় নামার পরে আপনি কি হয়ে যাবেন? এবার দুর্বল হয়ে যাবেন। তো আপনাকে নিজেকে সতেজ রাখতে, তাজা রাখতে এই পুরা সফরের পথ যেখানেই বসা পাবেন সেখানেই কি করবেন? মোবাইল চালাবো না কি রাখবো? চোখ বন্ধ রাখবো আর তালবিয়া পড়বো। জোরে না পারলে আস্তে পড়বো, তাও কি রাখবো? চোখ বন্ধ। মন থাকবে তো ইনশাআল্লাহ? কেন? এই জিনিসটাকে স্মরণ রাখবেন যে আমি হোটেলে নামার পরে, আমি সিট পাওয়ার পরে, লাগেজ রাখার পরে আমাকে মোয়াল্লেম সাহেব আর সুযোগ দিবে না এই কথা বলে 10 মিনিট বিশ্রাম নেন। বুঝতে পারছি? বরং আমাকে কি করবে তখন? বলবে বাইতুল্লাহ চলেন। তো এই বাইতুল্লাহ যেতে যেতেই হবে, তো সুতরাং এই পুরা টাইমটুকু আমাকে কি করতে হবে? আমাকে বিশ্রাম করতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই কথা কোনো গ্রহণযোগ্য হবে না, অগ্রিম জানিয়ে দিচ্ছি। কোনো অ্যালাউ হবে না যে এখন না 1 ঘন্টা পরে যায়। বরং এতটুকু হইতে পারে যাওয়ার পরে খাবার রেডি থাকবে আপনাদের জন্য, বলা হবে কি খাবারটুকু খেয়ে নেন। আমি কথা বুঝতে পারছি? কিন্তু খাবার খাওয়া শেষ, কোথায় চলে আসতে হবে? বাইতুল্লাহ। এই জন্য যত বিশ্রাম সব কোথায়? সিটে, রাস্তায়, বিশ্রামে। মন থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা।